হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এই সকাল থেকে স্টার্ট করলাম। আর তোমরা যারা নতুন আজকে ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা কমেন্ট রেখে যেতে যেন ভুলো না, আমিও যেন খুব তাড়াতাড়ি তোমাদেরকে বন্ধ করে নিতে পারি। সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে এখানে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আর আজকে ব্রেকফাস্টে আমি মুসলি নিয়ে নিয়েছিলাম, সাথে কিন্তু একটা এগ বয়েল করে নিয়েছি। রাজা যেহেতু সকালবেলা উঠেই অফিস চলে গিয়েছে, ও আজকে মানে কিছু তেমন খেয়ে যায়নি, তো ও জাস্ট একটা ফ্রুট খেয়েই চলে গিয়েছিল। আর ওর আজকে আর্জেন্ট মিটিং আছে, সেই জন্য কিন্তু ও সকাল ওই 8টার সময় বেরিয়ে গেছে। তো আমি জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, উঠে এই মুসলি নিয়ে নিয়েছি আর একটা এগ বয়েল করে এখন বসে এখানটায় খাচ্ছি। সকালবেলাটা যেহেতু এখানটাতেই বসে, সেই জন্য আজকে তো আর বসা হয়নি, তো ভাবলাম যেহেতু এখন একা আছি তাহলে এখানটায় বসে বসে একটু নাস্তাটা করে নিই। তো নাস্তাটা করে কিন্তু কালকে রাত্রিতে ওই দিদিদের মানে পার্টিতে গিয়েছিলাম অ্যানিভার্সারি, তো কিছু জামা কাপড় ছিল সেগুলো সব মেশিনে এখন দিয়ে দিলাম ধুতে। আর তারপরে এই যে রুমটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। বেডশিটটা হালকাভাবে ঠিক করে রেখেছিলাম, এখন না বেডের ওপরে আমার অনেক জামা কাপড় পড়ে আছে। তো আমি যেহেতু দেশে যাওয়ার প্ল্যান হচ্ছে সেই জন্য কিন্তু ওগুলো আমি ট্রেলারে দিয়ে আসবো, কিছু ওই ফিটিংস বাগেরা করতে হবে, তো সেই জন্য ওগুলো সব বার করেছি। যতগুলো কেনা হয়েছে কিনে কিনে এনে রাখাই হয়ে গেছে, মানে ফিটিংস করা আর হয়নি। সেই ঈদ থেকেও যেগুলো আছে সেগুলোও পড়ে আছে, তো সব আজকে বার করে রাখলাম। আর আমাদের এখানে না ট্রেলারটা অনেকটা মানে এখানে সামনাসামনি আছে, তো আমি ঠিক কমফোর্টেবল না। আমি যার কাছে করি এটা তো আমার বাড়ি থেকে মানে একটু সময় লাগে যেতে, ওই আধা ঘন্টা লাগে, তো যাওয়া আর হচ্ছে না। তো আশেপাশে কিন্তু অনেক আছে, তো আমি মানে পোষাই না, যার কাছে দিয়ে একটা হাত সেটিং হয়ে গেছে, তো ভেবেছি সেখানেই সব নিয়ে যাব। তো সেই জন্য একটু সময় করে আজকে পার করে রেখেছি। ভেবেছি রাজা অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে, তো ও আসলে ওর সাথেই সন্ধ্যাবেলা যাব। আজকে না আমার রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, সেই জন্য কিন্তু এই এক্সট্রা কাজটা আমি বার করেছি। অ্যাকচুয়ালি কালকে যে ওই গিয়েছিলাম ধাবাতে, তো ওখানে না সবজি টবজি অনেকটা মানে বেশি হয়ে গিয়েছিলো, মানে চিকেন মানে সবজি বলতে চিকেনের সবজি যেটা, তো অনেকটা বেশি হয়ে গিয়েছিলো। তো আর ফেলেছিলাম না, রেখেও এসেছিলাম না। আর আমার কোনো জিনিস ফেলতে সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে, সেই হিসেবে আমি ওটাকে পার্সেল করে নিয়ে চলে আসছিলাম। তো আজকে ভেবেছি ওটাকেই, যেহেতু দুপুরে বাবু আর আমি খাবো, তো সেই জন্য ভাবলাম ওটাকেই গরম করে নেবো আর ভাত দিয়ে একটু খেয়ে নেবো। আর কারণ রাত্রিবেলা বাকিটা রান্না করব। দুপুরে ও খায় না বলে, যেই দিনে খায় না মানে আমি জায়গা একটু অ্যাডজাস্ট করে নিই। আর আজকে যেহেতু আছে সেই জন্য তো আর রান্না করলামই না, তো একবেলাতেই এখন রান্নাটা করি, কারণ যেই পরিমাণে গরম, তো গ্যাসের কাছে দুই বেলায় দাঁড়ানোই যায় না, যেহেতু পাখা নেই এখানটাতে। এটাই আমার ভুল হয়ে গেছে, একটা ফ্যান দিলে বেটার হতো। আর ফ্যান দিলে তো এমনি তো আর গ্যাস চলবে না, তো সেই হিসেবে কিছু দেওয়া হয়েছিল না, তো গরমটা খুবই লাগে, সেই জন্য কিন্তু আমি একবেলাতেই রান্না করি। যদি দুপুরে করি তাহলে আর রাত্রে কিন্তু কিছু করি না। আর আমি ওভেনে দিয়ে দিলে না এমনিতেই গরম হয়ে যায়, সেই হিসেবে কিন্তু দুই বেলা ওই রান্নার ঝামেলাটা আমার থাকে না। ওই কিছু বাসন টাসন ছিল, রান্না মানে ভাতটা করেছিলাম সেগুলো সব ধুয়ে নিলাম। আর সাথে কিন্তু কিচেনটাও একটু পরিষ্কার করলাম। আর এই কিচেন পরিষ্কার করতে মানে রান্নার শেষে না একটু যদি কিচেনের এই র্যাকগুলো পরিষ্কার করে নিই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর ওই যে মানে ডিপ ক্লিন করার আর প্রয়োজনটা আসে না। তো সেই হিসেবে আজকে যেহেতু কাজ নেই ভাবলাম দুদিকটাতেই একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর ভিডিওটা না সব সময় আমি ঠিক পারি না, কারণ মানে একটা কাজ করতে করতে আবার উঠে ক্যামেরা সেট করো এই করো, তো যতটা তাড়াতাড়ি হয় ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করে নিই। মোটামুটি যেটা করি সেটা একটু শেয়ার করে নিই। তো এখন কিন্তু রুমটা আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। রুমটা পরিষ্কার করে স্নানটা সেরে নেবো। বাবু কিন্তু স্নানটা আগেই সেরে নিয়েছে, ওকে আজকে বললাম শাওয়ারে একটু স্নান করে নাও। তো গরম যেহেতু তো ও একটু পানিটাই খেলতে ভালোবাসে, তো ওকে বললাম ঠিক আছে গেটটা খুলে রেখে আর একটু শাওয়ারে স্নান করো, আমি আসছি। তো একবার যাচ্ছে আর একবার আসছে, মানে ও একটু ভয় করে সব কিছু একা একা, তো আমাকে শুধু ডাকছে তুমি ভেতরে আসো। ওকে বললাম ঠিক আছে ভেতরে যাও, আমি আসছি। তো এই যে খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা এই সব ড্রেসগুলো বার করেছি, সেগুলো এখন প্যাকেট করে রাখছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রাজা আসবে, তো সেই জন্য আমি ওনার সব রেডি হয়ে থাকি, ও আসলে বেরোবো। তো এখানে আমার অনেকগুলোই মোটামুটি ড্রেস বেরিয়ে গেছে। আর এইটা আমার একটা গাউন ছিল, তো এটাকেও না ওর দুপাট্টা দিয়ে আমি ভাবছি হাতা বানাবো, কারণ ওর হাতাটা অনেকটা মানে স্লিপটা ছোট করে দিয়েছে। আর যেহেতু নেট তো একদম ছোটো ফের ভালো লাগে না, তো সেই জন্য ভাবলাম দুপাট্টা দিয়ে হাতাটা বানিয়ে নিই আর বাকি একটা দুপাট্টা
সালোয়ারটা আমি ওর সাথে নিয়ে নেবো, মানে কিনে নেবো একটা ওর কালারে। আর এখন কিন্তু এই ড্রেসগুলো কিছু কিছু সব ফিটিংস বাগেরা করতে হবে। আর আমি যেহেতু একটু বড় নিয়ে রাখি, আর এই ড্রেসটা না আমার খুব কালারটা পছন্দ হয়েছিল, কিন্তু এটার এক্সেল ছিল না, এলও ছিল না, সেই জন্য ডবল এক্সেলই নিয়ে নিয়েছিলাম। ডাবল এক্সেল নিয়ে ওটাকেই ভেবেছি ফিটিংস করে নেবো। আর কালারটা না হালকা পিঙ্কের উপরে, তো বেশ সুন্দর লাগছিল। আর কিছু নাইটিও আমার এখানে আছে, নাইটিগুলোও ফিটিংস, ফিটিংস না, নাইটিগুলো সেলাই ধরাবো। কারণ নাইটিগুলো না যেহেতু কাফতান নাইটি, একটু সাইডগুলো বেশি মানে তাড়াতাড়ি খুলে যায়। তো ভাবলাম এখন যা দেশে গরম, তো সেই হিসেবে আমি 3-4টে কিন্তু নাইটি নিয়ে রেখেছি। আর ওইগুলো যেহেতু মানে একটু ওই পলি কটন টাইপের, মানে পুরো পিওর কটন না, ওই কাফতান নাইটিগুলো নিতে গেলে পলি কটনের মধ্যেই আসে, তো একটু গরমও হবে। দেখা যাক দেশে গিয়ে যদি নাইটি পাই সেখান থেকেই কিনবো। বাকি এখন এগুলোই আপাতত নিয়ে যাচ্ছি। কটনের মধ্যেও কিন্তু অনেক কাফতান পাওয়া যায়, কিন্তু আমার এই পলি কটনটা দেখতে বেশি ভালো লাগে, একটু মানে গ্লেজি গ্লেজি লাগে। তো এখন নিয়ে যাচ্ছি আপাতত, দেখা যাক দেশে গিয়ে যদি পাই অন্য নেবো। তো রাজাও চলে এসেছিলো অফিস থেকে, তারপর বাবুকে টিউশন পাঠিয়েছিলাম, ও জাস্ট আসলো। তো এখন ওই সময়টা প্রায় 7:30 থেকে 8টা বেজে গিয়েছে। তো আমরা চলে এসেছি আমাদের এখানে। ওই তো পাপা আসছে গাড়ি রেখে, ওই তো পাপা ইধার। बाबू A16 Pro। और भाई ये मम्मा ये मुझे लेना है। प्रॉब्लम है तो ये मुझे लेना है। देखा है, हाथ हटाओ बाबू। তো আমি কিন্তু ফোন দেখতে এসেছিলাম, তো এখানে আমি আইফোন দেখছিলাম। তো দেখা যাক এখন কী ফোন নিই। আর আমি তো কী ফোন নিয়েছি সেটা তোমরা দেখেই নিয়েছো আগের ভিডিওতে, কারণ আমি রাজের মানে বার্থডের ভ্লগটা অলরেডি আপলোড করে দিয়েছিলাম। তো আমি কিন্তু ওর বার্থডের দিনেই ফোনটা নিয়েছিলাম, বার্থডে ছিল ওর, আর গিফট পেয়েছিলাম আমি। তো এটা আমার কাছে মানে অনেক ভালো লেগেছে, কি বার্থডেতে ওকে আমি কিছু দিতে পারলাম না, বাট ঘুরিয়ে ও আমাকে দিয়েছিল। আর এই যে আমি কিন্তু এখানে একটা ফোন দেখছিলাম, এটা স্যামসাংয়েরও দেখছিল। আর আইফোন তো আমি নিয়েছি, তোমরা আগেই দেখেছো। তো জাস্ট এটা কিন্তু তার আগে ছিল, সেই হিসেবে কিন্তু আমি জাস্ট শেয়ার করলাম একটু। আর এখন দেখো সানডে ছিল আজকের ডেটটা, তো সেই হিসেবে না ক্যাপিটাল মলে এসে দেখছি এতটা ভিড় আছে। আর যেহেতু একটু ফুড কোর্টে যাবো, সেই জন্য ভাবলাম একটু এখানে দাঁড়ায় একটু ফটো বাগেরা নিয়েছিলাম, তারপর কিন্তু ওপরে যাব। কারণ ওপরটাতে আমি জানি এখন গেলে বসার আর জায়গা থাকবে না, প্রচণ্ড ভিড় থাকে ওখানটাতে। আর এখন আশেপাশে তো ভিড়টা দেখতেই পাচ্ছ। তো এখন চলে যাচ্ছি, মোটামুটি ওপরে একটু আসছি, যদি জায়গা পাই বসবো, নাহলে ভেবেছি নিচে চলে আসবো। আর সন্ধ্যার চাটা যেহেতু খেয়ে আসছিলাম না, সেই জন্য তো আমাকে চাটা নিতেই হবে। তো দেখতে পাচ্ছ ওপরটাতে কত পরিমাণে ভিড় আছে, এখন কোথায় বসবো জানি না। তো যদি সিট ফাঁকা পাই বসবো, কারণ আমার না ওই দাঁড়িয়ে থাকতে খুব বিরক্ত লাগে, মুখের সামনে কে কখন উঠবে তারপর গিয়ে বসবো, এই জিনিসটা আমার কেমন একটা অকওয়ার্ড লাগে। তো সেই হিসেবে আমরা দেখছিলাম আশেপাশে, তো এখানে একটা সিট দেখলাম ফাঁকা পেয়েছি। তো 2 সিটের, যেটা 3 সিট বা না, আর 4 সিটও না। তো তার পাশের একজনরা উঠে গেল, তারপর বাবুকে বসালাম আর আমিও বসলাম। তো এখানে আমার খুব পছন্দের কিন্তু পাপড়ি চাট নিয়ে নিয়েছে, আর রাজা খাবে পানিপুরি। আমি পানিপুরি পছন্দ করি না, পাপড়ি চাটটা আমার ভীষণই ভালো লাগে, শুধু ভালো লাগে এই জায়গারই, বাকি অন্য জায়গায় অনেক পাপড়ি চাট খেয়েছি, একটুও ভালো লাগে না। কিন্তু এখানে যে কী মানে মানে কীভাবে বানাই জানি না, দারুণ লাগে জাস্ট খেতে। রাজার আবার এখানের পানিপুরিটা ভীষণ ভালো লাগে। আর বাবুর জন্য নিয়ে নিয়েছিলাম ওই চিকেন পপকর্ন, সাথে কিছু ওই কেএফসি চিকেন ললিপপ নিয়েছিল। তো পানিপুরি আমি খাই না, তো রাজা বললো আমার হাতের আমি বানিয়ে দিচ্ছি, একটা খেয়ে দেখো, দারুণ লাগবে। তো অনেক কষ্ট করে বানালো, তো একটু খেয়ে দেখলাম। আমার সত্যি কথা বলতে যতই ভালো লাগুক, আমার কেন জানি না আমার ভালো লাগে না পানিপুরি খেতে। তো চলে আসলাম জুডিওতে পরে। তো জুডিও থেকে কিছু শপিং করার আছে, মানে যেহেতু দেশে যাওয়া হবে, আর কিছুই কেনাকাটা হয়েছিল না। তো আমাদের যেহেতু প্ল্যানিংটা হঠাৎই হয়েছে বলতে পারো, তো এই সময় প্ল্যান ছিল না দেশে যাওয়ার, আস্তে আস্তে হঠাৎ করে প্ল্যান হলো। তো রাজা যেহেতু যেগুলো কেনে না, ও একটু নতুন জামা কাপড় পরতে ভীষণ পছন্দ করে, মানে যেটাই কিনে সেটাই ওকে পরের দিনে মানে অফিস পরে চলে যেতে হয়। সেই হিসেবে যতগুলোই কিনি ও ঠিক পরের দিনে একটা 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 করে পরে ঠিক পুরানো করেই রেখে দেয়। তো ওকে আমি বললাম থাক ঠিক আছে, কয়েকটা মানে ওই ওভার সাইড টি শার্ট নাও, কারণ এখন তো দেশে প্রচুর পরিমাণে গরম, আর ওভার সাইডের টি শার্টগুলো না একটু ঢিলা ঢালা হয়, আমার বেশ ভালো লাগে। সেই জন্য কিন্তু ওভার সাইজের দেখছিল, কিন্তু ওভার সাইজের টি শার্ট এখানে হচ্ছে না ওর।
আর যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু এমনি নর্মাল এক্সেল ডাবল এক্সেল। তো মোটামুটি দু একটা নিয়েছি। আর আমার না এই যে সেটটা খুব ভালো লাগছিল, ওই টি শার্ট প্লাজো ট্রাউজার টাইপের আছে একটা, সুন্দর লাগছিল। আর আমি যে এখন ড্রেসটা পরে আছি সেম কালার হয়ে গেছে, ওই পার্পল কালারের। আর পার্পল কালারটার ড্রেসগুলো আমার বেশ ভালো লাগে। তো ওটাই জাস্ট একটা রাজা আমাকে অনেক ফোর্স করেছিল। অ্যাকচুয়ালি কিন্তু আমি জুডিওতে বেশি কিছু কেনাকাটা আমার জন্য করি না। জুডিওর জামা কাপড়গুলো কিন্তু রাজার বাবুর এদের জন্য বেশ ভালো। আমরা লেডিসদের জন্য আমার জুডিওর পছন্দ না, কারণ এখানে ওয়েস্টার্ন ড্রেস বেশি থাকে, ইন্ডিয়ানের মধ্যে চুড়িদার টুড়িদার এই সবগুলো খুব কমই থাকে। তো ওটা আমাকে বলছিল বলে একটা নিলাম। আর এই যে 199-এ না ডেলি ওয়্যার টি শার্টগুলো খুব সুন্দর ছিল, তো আমি ভাবলাম এটাই একটা জাস্ট নিই। আর একটা ওই গ্রিন কালারের ব্যাগ দেখছিলাম, ব্যাগটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আমার কাছে যেহেতু অনেকগুলো পার্স আছে সেজন্য আর নিলাম না। তো মোটামুটি শপিং এখন কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। আর এই যে একটা পার্সের দোকান না, এটাও মানে দেখছিলাম যে কোন পার্সটা ভালো লাগছে, কিন্তু নেবো না। তাহলে চলো এখন যাচ্ছি বাড়ি, টাটা।